আমরা বসিরহাট এলাকার, যদিও আপনারা অনেক দূরের। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আপনাদের কোনো ধারণা আসে না? নেই? কথা বলেন বাবা। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে কম হোক বেশি হোক জানেন না? জানেন না? জানেন তো। মেদিনীপুরে মাটিতে শুয়ে আছেন পীর আল্লামা আহমদুল্লাহ হুজুর। আমার বাড়ি থেকে আবার অনেক দূর, খুব আপনাদের মতো অত জানি না, তবে এতটুকু জানি তিনি একজন আল্লাহর ওলি। তো আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন মানে আল্লাহর ওলি শুধু বললে তো হবে না। দাদা হুজুর পীর কেবলা যাকে সার্টিফিকেট দিয়েছিলেন আল্লামায়ে হিন্দ, ভারতবর্ষের বড় আলেম। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তো যাই হোক, আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি একটা জলসা থেকে তিনি বাড়ি যাচ্ছেন, যেখানে জলসায় বক্তব্য রেখেছিলেন। হুজুরের বক্তব্য কিছু শ্রোতাদের গায়ে লাগে। গায়ে লাগা বোঝেন তো? মানে কিছু শ্রোতাদের একটু গা জ্বালা করে আর কি হুজুরের বক্তব্য। তো কিছু ছেলেরা ওরা রাস্তায় ইট পাটকেল নিয়ে দাঁড়িয়ে আছে। মাওলানা রুহুল আমিন এই পথে গেলে আজকের উচিত শিক্ষা দেব, আজকের উচিত শিক্ষা দেব, আমাদের বিরুদ্ধে বলা সাদ আজকের মেটাবো। আল্লামা হুজুরের গাড়ি কি? গরুর গাড়ি, দুটো গরু গাড়ি, হুজুর আর একজন সঙ্গী। আচ্ছা, কি ছোটখাটো জিনিস যে খালি চোখে দেখা যাবে না? একটু কথা বলেন না। জলসা করে বাড়ি যাবেন, যে রাস্তা দিয়ে কিছু যুবক ছেলেরা সেই রাস্তায় দাঁড়িয়ে থাকলো ইট পাটকেল নিয়ে। আজকের ব্যবস্থা করবার কাছে তো মোবাইল নেই যে ফোন করে কমিটিকে জানাবে যে ওরা বলে আমার ধরেছে, সেও তো ব্যবস্থা নেই। ওরা অনেক সময় দাঁড়িয়ে, কিন্তু সে মাওলানা রুহুল আমিন সাহেবের তো কোনো খবর নেই। বলে দেখো তো, সে সবাই থেকে গেছেন কি? হয়তো হতে পারে কাল সকালে চলে যাবেন। আমাদের তো সারা রাত দাঁড়িয়ে থাকা বেকার হয়ে যাবে। কেউ একজন যাও খবর নিয়ে এসো জলসায় আছেন কিনা। তো জলসাতে খবর নিতে এসে জানতে পারলেন না হুজুর তো তখনই চলে গেছেন। মানে কেউ একজনের বাড়ি যাও তো, হুজুর অন্য পথে বাড়ি গেলেন কিনা। একজন বাড়ি গেছেন, বাড়ি যে দেখেন হুজুর গরু রেখে গাড়ি রেখে বিশ্রামের প্রস্তুতি নিচ্ছেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বত করে বলবেন না? গরু রেখে গাড়ি রেখে বিশ্রামের প্রস্তুতি নিচ্ছেন। এই যে শত্রু এর নিজের পরিচয় গোপন করে বলছে হুজুর আপনি কখন বাড়ি এসেছেন? আমরা তো ছিলাম, ও সবাই আমরাও ছিলাম, আপনি বাড়ি এসেছেন কখন? বলে বাবা এই তো আসলাম। তোমরা এত রাত্রে ফাঁকা রাস্তায় কি করছিলে? গল্প না বলো, স্বপ্ন দেখা কথা না বলো, কোন গ্রাম কোন গ্রাম থেকে কোথায় যাচ্ছিলেন ও বললে তো আপনারা বুঝতে পারবেন না। বসিরহাটের এলাকার কথা বলছি। জলসা করে বাড়ি যাচ্ছেন, এরা রাস্তায় দাঁড়িয়ে কয়েকজন যুবক ছেলে এই চক্রান্তকারী নিজের পরিচয় না দিয়ে হুজুর ভক্ত সেজে বললে হুজুর কখন বাড়ি এসেছেন? আমরা ওই সবাই ছিলাম। হুজুর বললেন বাবা এই তো আসলাম। তো তোমরা এত রাত্রে ফাঁকা জায়গায় কি করছিলে? কিছু শিক্ষা নেওয়ার আসে না নেই বাবা? একটু কথা বলেন। এরা অবাক, তাহলে নিশ্চয়ই হুজুর ওই রাস্তা দিয়ে গেছেন, ওই রাস্তা দিয়ে গেছেন। মানে বাবা আমি আসার সময় দেখলাম তোমরা কজন যে দাঁড়িয়ে আছো, আমি আরো কিছু জিজ্ঞাসা করতে যেয়ে আর করলাম, চলে আসলাম। গরু দুটো গরু গাড়ি সঙ্গে দুজন মানুষ চোখের সামনে দিয়ে চলে গেলেন। শত্রুরা দেখতে পেল না। শত্রুদের চোখের সামনে আড়াল বা পর্দা করে দিয়েছেন কে? আল্লাহ। কেন? কারণ হলো নবী বলেছেন যে বান্দা আল্লাহর হবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। একটু জোরে বলেন, একটু খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা মনে রাখবেন, হাজী ইমদাদুল্লাহ হুজুরকে পাওয়া গেল না।
মিথ্যা সংবাদ দেওয়ার জন্য চাকরিদার লোকটাকে সাসপেন্ড করা হলো, অথচ ঠিকানা যিনি দিয়েছেন তিনি কিন্তু সঠিক ঠিকানা দিয়েছেন। রহস্য কোন জায়গায়? হাজী ইমদাদুল্লাহর মুরিদ কিছুক্ষণ অজ্ঞান হয়ে থাকার পরে জ্ঞান ফিরে পেলেন, চোখে তার পানি, দরজার দিকে তাকিয়ে দেখেন দরজা খোলা। হাজী ইমদাদুল্লাহর মুরিদের বিশ্বাস ওরা আমার পীরকে তুলে নিয়ে চলে গেছে। কি অত্যাচার, কি নির্যাতন করছে তা ঠিক নয়। হাজী ইমদাদুল্লাহর মুরিদ চোখে পানি নিয়ে কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরে ঢুকে দেখতে পান হাজী ইমদাদুল্লাহ মহাজনের পক্ষে ঘরের ভিতরে নামাজ পড়ছেন। একটু সুবহানাল্লাহ জোরে হবে না বাবা? হাজী ইমদাদুল্লাহ হুজুর ঘরের ভিতরে নামাজে মশগুল, নামাজ হয়ে গেল। হাজী ইমদাদুল্লাহর মুরিদ যেন স্বপ্নে দেখা মতো, আমি কাকে দেখছি? দরজা খোলা, পুলিশগুলো তো ঘরের ভিতরে ঢুকেছিলেন। সালাম পড়ানো হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। হাজী ইমদাদুল্লাহর মুরিদ বললেন, হুজুর আপনি কেমন আছেন? হুজুর বললেন, বাবা আমি তো ভালো আছি, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। হাজী ইমদাদুল্লাহর মুরিদ বললেন, ও আমার পীর আপনি ঘরের ভিতরে কত সময় রয়েছেন? হাজী ইমদাদুল্লাহ বললেন, বাবা আমি তো তখন থেকেই রয়েছি। মুরিদ মনে করেছেন এমনটাও হতে পারে যে সময় পুলিশ বাহিনী ঘরে প্রবেশ করেছেন ওই সময় হুজুর হয়তো বাথরুমে যেতে পারেন কিংবা অন্য কোথাও কোনো প্রয়োজনে যেতে পারেন। তাই জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কত সময় রয়েছেন? হাজী ইমদাদুল্লাহ বললেন, বাবা আমি তো তখন থেকে রয়েছি। হাজী ইমদাদুল্লাহর মুরিদ বললেন, হুজুর এই ঘরের ভিতরে আপনি থাকাকালীন, এই ঘরের ভিতরে আপনি থাকাকালীন কাউকে আসতে দেখেছিলেন নাকি? হুজুর বললেন, বাবা আমি ঘরের ভিতরে থাকাকালীন দেখতে পেলাম বিরাট পুলিশ বাহিনী, তারা ঘরের ভিতরে প্রবেশ করে পুরো ঘরটা চিরুনি তল্লাশি চালাচ্ছিলেন। রাত বলো অনেক বেশি হয়ে গেছে, অমনোযোগী হলে গুলিয়ে যাবে, বুঝতে অসুবিধা হবে। হাজী ইমদাদুল্লাহ হুজুর বললেন, বাবা কিছু পুলিশ ঘরের ভিতরে ঢুকে তল্লাশি চালাচ্ছিলেন আমি দেখলাম। আচ্ছা ওই সেই যে লোকটা বলেছিলেন আমাদের গ্রামে অমুকের বাড়ি হুজুর রয়েছেন, লোকটার চাকরি থেকে সাসপেন্ড করা হলো কেন? মিথ্যা কথা বললে কেন? ও ঘরে তো হাজী ইমদাদুল্লাহ নেই, মিথ্যা কথা বললে কেন? হাজী ইমদাদুল্লাহ হুজুর কি বলছেন? বাবা কিছু পুলিশ ঘরে ঢুকে পুরো ঘর তল্লাশি চালাচ্ছিলেন। তার মানে পুলিশেরা হাজী ইমদাদুল্লাহকে দেখতে পাননি। আমার কথা শুনছেন নাকি বাবা? পুলিশেরা হাজী ইমদাদুল্লাহকে দেখতে পাননি, আর হাজী ইমদাদুল্লাহ বলছেন পুলিশ ঢুকে তল্লাশি চালাচ্ছিলেন। তাহলে হাজী ইমদাদুল্লাহ পুলিশকে দেখতে পেয়েছেন একই ঘরে, একই ঘরে। এবং এ ঘটনার গোড়া আছে, গোড়া কাফেরেরা যখন নবীর ঘরটা ঘেরাও করলো, আজ মুহাম্মাদের শেষ দিন, ওই দিনে জিবরাইলকে আল্লাহ বললেন নবীকে বলো আজ মদিনায় হিজরত করতে। নবী চতুর্দিকে শত্রু ঘিরে রাখা ঘর থেকে বেরিয়ে গেলেন, এক মুঠো ধুলোবালি ছড়িয়ে দিলেন, ওটা তো ওসিলা মাত্র। কাফেরদের চোখের সামনে আল্লাহ পর্দা ফেলে দিলেন, ওরা ঘর ঘিরে রেখেছে, নবী ঘর থেকে ওদের সামনে দিয়ে বেরিয়ে গেলেন। নবী সবাইকে দেখতে দেখতে গেলেন, কিন্তু কেউ নবীকে দেখতে পায়নি। একটু জোরে বলবেন না বাবা, একটু খুশি হয়ে বলবেন না? তো ওই নবীর আদর্শের গোলাম যারা হবে তাদেরও ও ফল পাওনা আসে না নেই? আবাজান মানামুনি কি দিন মা বোনেরা মনে রাখুন, হাজী ইমদাদুল্লাহ হুজুর বললেন, বাবা ও আমার মুরিদ মনে রাখো,
ওরা দেখলাম চিরুনি তল্লাশি চালিয়ে তারপরে ওদের মতো আবার ওরা চলেও গেলেন। হুজুর আপনি দেখতে পেয়েছিলেন ওদের সবার? বললেন হ্যাঁ বাবা, ওদের সবাইকে দেখেছি। হুজুর ওরা কি আপনাকে কিছু বলেননি? হুজুর বললেন না না বাবা, আমি তো এখানেই ছিলাম, ওরা আমাকে কিছু বলেননি। রহস্য বার্তা লাগলো। এবার পুলিশ গুলোকে খবর নেওয়া হলো, যেহেতু চাকরি করা লোকটার তো চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে। রহস্য বার্তা লাগলো, পুলিশ গুলোকে জিজ্ঞাসা করা হলো, পুলিশদেরকে জিজ্ঞাসা করা হলো যে আপনারা কি ওই ঘরে কাউকে পাননি? পুলিশেরা সবাই বলেন ওই ঘরে হাজী ইমদাদুল্লাহ তো দূরের কথা, কোন মানুষকেই খুঁজে পাইনি। একটু জোরে বলবেন না, একটু মহব্বত করে বলবেন না। আমার কথা মিলছে? আমার কথা মিলছে? সম্পূর্ণ মশারির ভিতরে ঢোকো, মশা কামড়াবে না। প্রতিশ্রুতি আল্লাহর, প্রতিশ্রুতি আল্লাহর। যদি 3 ভাগের 1 ভাগ বাইরে থাকো, ও মশারি টানিয়েও বলো লাভ হবে না। আবাজান বারা মনে করেন, ও মা বোনেরা মনে রাখুন, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। এমন দৃষ্টান্ত ভুরি ভুরি দেওয়া যাবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষে থাকা মানুষগুলো, ইসলামের পক্ষে থাকা মানুষগুলো সংখ্যায় কম হলো, প্রকৃত পক্ষে তারা ইসলামটাকে ধারণ করার জন্য আল্লাহই তাদেরকে মদদ জুগিয়েছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, ইসলামের ইতিহাসে যত যুদ্ধের কথা জানা যায় বাবা, প্রত্যেকটা যুদ্ধের ময়দানে, প্রত্যেকটা সংগ্রামে ইসলামের পক্ষে মানুষের সংখ্যা কম ছিল, বিরোধী পক্ষে সংখ্যা বেশি। আবার ইসলামের পক্ষে মানুষের সংখ্যা কম, আবার শক্তিতে দুর্বল, যুদ্ধ করার মতো অস্ত্র শস্ত্রের পরিমাণটাও কম ছিল। বিরোধীরা একদিকে সংখ্যায় বেশি, আবার সশস্ত্র বাহিনী। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, এরপরে প্রত্যেকটা যুদ্ধের ময়দানে, প্রত্যেকটা আন্দোলনে, প্রত্যেকটা সংগ্রামে আল্লাহ ঈমানওয়ালাদের জয় দিয়েছিলেন। একটু জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ভুলে যেন না যাও, আপনার বাড়ি মেদিনীপুরে, আমার বাড়ি 24 পরগনায়, কিন্তু সবার জন্য তো একই সুসংবাদ। মহান আল্লাহ জানিয়ে দিলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি আল্লাহ বলছি, যারা মুমিন হবে, যারা ঈমানওয়ালা হবে, যারা প্রকৃত পক্ষে আল্লাহর দ্বীনটাকে ধারণ করবে, মহান আল্লাহ বলেন তাদেরকে সাহায্য করা, নিরাপত্তা দেওয়া, ওটা আমি আল্লাহ আমার দায়িত্ব। কিছু মনে নেন না বাবা, আজকের তাম দুনিয়ার মাটিতে দেখে, সেটা যে কোনো দেশ হোক না কেন, তাম দুনিয়ার মাটিতে যেখানেই মারমুখী, যেখানেই বিপদে, যেখানে দুরবস্থার ভিতরে, যেখানে কঠিন পরিস্থিতির ভিতরে যাদের দিন কাটছে বাবা, যাদের সময় অতিবাহিত হচ্ছে, তারা তো অন্য কোন ধর্মের মানুষ নন, তারাই তো ইসলাম ধর্মের। ঠিক বলছি না ভুল বলছি? একটু কথা বলেন না বাবা, তারাই তো ইসলাম ধর্মের। লজ্জা লাগার ব্যাপার নয়, মান সম্মান যাওয়ার বিষয় নয়, এটা তো আমাদের আত্মসমীক্ষা করার দরকার। মহান আল্লাহ বলেন ঈমানদারদেরকে সাহায্য করা আমার দায়িত্ব। অথচ তাম দুনিয়ার মাটিতে নামের আগে মুহাম্মদ যাদের, তাদেরই তো দেখি বিপদ বেশি। ভুল বলছি না ঠিক বলছি? কেন? কারণ কি বাবা? আপনি বলবেন, আপনি বলবেন ও তাহলে আল্লাহ ওয়ালা হলে, আল্লাহ যদি যথেষ্ট হন সেই বান্দার জন্য, তো যে গ্রামের, যে রাজ্যের, যে দেশের মুসলমানরা বিপদে, সবাই কি খারাপ? সবাই কি খারাপ? প্রশ্ন আসবে না আসবে না? একটু কথা বলেন বাবা, প্রশ্ন আসবে না আসবে না? আসবেই তো। তো প্রশ্ন যদি আসে, তার জবাবও আসে, অবশ্যই তার জবাবও আসে। আপনার পায়ে
50টা লাল পিঁপড়ে উঠেছে, পিঁপড়ে পিঁপড়ে। এমন জায়গায় দাঁড়িয়েছিলেন ওখানে পিঁপড়ে ছিল, খেয়াল করেননি। এখন পায়ে পিঁপড়ে ছেকে ধরেছে, দুটো পিঁপড়ে কামড় দিয়েছে। মারবেন কটা পিঁপড়ে? কোন দুটো কামড়ালো খোঁজবেন ওর ভিতরে, যে কোন দুটো কামড় দিয়েছে ওতে ফাঁসি দেবো, খোঁজবেন নাকি? এই করে ডলে দেবেন না, ডলে দেওয়া হবে না। যাদের ডলে দেন সব কি কামড়ায়? কামড়েছে দুটো, কিন্তু ডলে দেওয়ার সময় সব তো গড়ে দেওয়া হয়, সব তো গড়ে দেওয়া হয়। বিশ্বাস করুন, আমি তো হারিয়ে যাওয়া কেউ নই। আমার এই ছোট্ট ব্রেনের চিন্তার একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলছি। আজকের ধর্মপ্রাণ মানুষ মুসলমানগুলো যদি মারমুখীর সম্মুখীন হয়, এর জন্য ধর্মহারা মুসলমানরা দায়ী। ঠিক বলছি না ভুল বলছি? অমুসলিমদের দোষ দিয়ে লাভ নেই। ধর্মপ্রাণ মুসলমানগুলো যদি আজকের মারমুখী হয়, এর জন্য ধর্মহারা মুসলমানরা দায়ী। যদি বলেন কেন, কারণ হলো এটাই, এই ক্ষেতটাতে আমি পাটের দানা ছড়িয়েছি, ভালো করে চষে ঘাসকুটো বেছে ভালো সার দিয়ে উপযুক্ত জো দেখে ভালো জাতের দানা ছড়ালাম। কিন্তু যদি চারা বার হয় 8টা 10টা, ও চারা কটা থাকবে না, আর একবার বাসুই দেব, আর একবার ট্রাক্টর জোড়া হবে, আর একবার নাঙল জোড়া হবে। যে ভালো চারা বার হয়নি যখন, ঘুরিয়ে দাও, নতুন করে অন্য কিছু চাষ করা হোক। বিশ্বাস করুন, 100 ঘর মুসলমান, তার ভিতরে হয়তো নামাজি মুসল্লি 10 ঘর। 100 ঘর মুসলমান হয়তো তার থেকে সুদ থেকে বেঁচে, ঘুষ থেকে বেঁচে, লটারি থেকে বেঁচে, গান বাজনা যাত্রা থিয়েটার থেকে বেঁচে হয়তো 100 ঘরের ভিতরে 10 ঘর মুসলমান বাস করে। 100 ঘর, কিন্তু ধর্ম মানে 10 ঘর। চারা বার হওয়ার কথা 100, তবেই তো ক্ষেতটা মানানসই হতো। তখন এই ক্ষেতে আর নতুন করে আর ট্রাক্টর লাগানো হতো না। কিন্তু 10টা চারা বার হলে ওদের কপালেও দুঃখ আছে। আমার কথাই কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? একটু দরুদ শরীফ পড়েন, ঝিমিয়ে যাচ্ছেন খুব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এসো তোমরা ইসলামে, এসো তোমরা ইসলামে, হবে যে উজালা মক্কা মদিনা, নবী কামলিওয়ালা। এসো তোমরা ইসলামে, এসো তোমরা ইসলামে, হবে যে উজালা মক্কা মদিনা, নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা যে কথা বলছিলাম, আর কয়েক মিনিট একটু ধৈর্য ধরি। আজ এখন না হোক, বালিশে মাথা দিয়ে বা কালকের কাজ করার সময়, চায়ের দোকানে বসে থাকার সময় আমার কথাগুলো নিয়ে একটু ভাববেন। যদি মনে হয় যে আব্দুল মুহিত ভুল বলেছে, আমার ধরিয়ে দেবেন। আর যদি মনে হয় কথাগুলো ঠিক, ওটা নিজের জন্য কথাগুলো মজাদার না হলেও মেনে নিলেই উপকার হবে। কথা বলেন ঠিক না ভুল? একটু চলেন এগিয়ে যাই। এত সময় তো আমি যুক্তিতে আমাদের ধর্মীয় অবস্থানটা বোঝালাম, এবার আসেন দলিল নেন, নবী কি বলেছে দেখেন। আবাজান বারামণি কি দিন মা বোনেরা বোনেরা বল, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, ইউসিকু আইয়াতি আলান নাসি জামানু লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। ও বাবা
বাবাজিরা মায়েরা মনে রাখুন, আজ থেকে 1500 বছর আগে তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় চলে আসবে, এমন একটা জামানা চলে আসবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, ইউসিকু আয়াতি আলান নাসি জামানু লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসলামু। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, ওই জামানা দুনিয়াতে ইসলাম থাকবে নামে মাত্র। একথা মানল, একথা মানল, একথা কোনো বক্তার নয়, কোনো পীর সাহেবের নয়, কোনো হুজুরের নয়, আল্লাহ নবী বলেছেন দুনিয়াতে ইসলাম থাকবে ওই সময়ের নামে মাত্র। ও বাবাজিরা ভাইরা, একথা আপনারা আমার নবী আজ থেকে প্রায় 1500 বছর আগে এই কথাটা বলেছেন, এই হাদিসটা বলেছেন। এই হাদিসের বয়স কম বেশি 1500 বছর। এবার একটু দয়া করে বলুন, ওই জামানায় নবী বলেছেন এমন একটা সময় চলে আসবে কিয়ামতের পূর্বে, যে জামানায় দুনিয়াতে ইসলাম থাকবে নামে মাত্র। একটু বলবেন নাকি বাবা, যে জামানায় নবী এই কথা বলেছিলেন ওই জামানার তুলনায় এই জামানায় ইসলাম গ্রহণ করা মানুষ কম না বেশি? একটু কথা বলতে হবে, দুরকম হয়ে যাচ্ছে যে, দুরকম হলে হবে না। সেই জামানার তুলনায় এ জামানায় মুসলমান বেশি না কম? এ কি 200, 2-1000, 2-1 লাখ বেশি না? যে জামানায় আল্লাহর নবী ও ভবিষ্যৎবাণী করেছিলেন ওই জামানার তুলনায় এ জামানায় মুসলমান তো অনেক বেশি, কোটি কোটি মুসলমান। ও বাবাজিরা বানা আগিয়ে চলুন, যে জামানায় নবী কথা বলেছিলেন এমন একটা সময় চলে আসবে, এমন একটা জামানা চলে আসবে, যে সময় যে জামানায় দুনিয়াতে ইসলাম থাকবে নামে মাত্র। একটু দয়া করে বলুন, ওই জামানার তুলনায় এ জামানায় দুনিয়াতে ইসলাম ধর্ম অবলম্বী বেশি, মসজিদও বেশি, মাদ্রাসা বেশি, মিলাদ মাহফিল বেশি, হাফেজ মাওলানা বেশি, মুফতি সাহেব বেশি। সব দিক থেকে দেখি, যে গ্রামে এখান থেকে 10 বছর আগে একটা মসজিদ ছিল, এখন 2টো মসজিদ, 2টো ছিল 3টে হয়েছে। যে গ্রামে এখান থেকে 10 বছর আগে হয়তো মুরব্বিরা মিলে একটা জলসা দিতেন, এখন পাওয়া যাবে 4 পাড়ায় 4টে। ঠিক না ভুল? ছোট্ট করে ভাবেন, শুধু আবেগে ভাসলে হবে না, শুধু আবেগে ভাসলে হবে না। তাহলে নবী যে জামানায় এ কথা বললেন যে এমন একটা সময় আসবে ইসলাম ওই সময় নামে থাকবে, অর্থাৎ আমাদের এই সময়ের কথাই বলেছেন। অথচ ওই সময়ের তুলনায় এখন মুসলমান বেশি, মসজিদ বেশি, মাদ্রাসা বেশি, সভা বেশি, হুজুর বেশি, হাজী সাহেব বেশি, হাফেজ মাওলানা বেশি। আচ্ছা, সব দিক থেকে এই যে বেশি বেশি, এটা উন্নতি না অবনতি? এমনি সূত্রে কি বলে অবনতি, তো ওটা শেষ রেজাল্টে যাবে, শেষ রেজাল্ট উত্তর তো ওটা হবে। কিন্তু বাস্তব যদি আমি বলি, আগে 10,000 টাকার মালিক ছিলাম, এখন 1 লাখ টাকার মালিক হয়েছে, এটা উন্নতি না অবনতি? এটা উন্নতি, এটা উন্নতি। কিছু মনে নেন না, কিছু মনে নেন না। আমাদের একটা বড় বদভ্যাস, বদভ্যাস। ডাক্তার বাড়ি যাই, রোগের কথা বলি, ডাক্তার এই হয়েছে, ডাক্তার কাটবে না ফাড়বে না কোথায় পাঠাবে, ওটা ডাক্তারের ডিউটি, যা বলে তাই শুনি, যা বলে তাই মেনে নেই। কিন্তু শরীয়তের ডাক্তার মসজিদের ইমাম, ঠিক না ভুল? শরীয়তের ডাক্তার আলেম মাওলানা, তারা যখন আমাদের কোন রোগ ধরিয়ে দেয় যে দেখেন এই রোগের জন্য বলে আপনার এই সমস্যা হচ্ছে, বৃষ্টি তো হলো হচ্ছে 2 দিন ধরে, কিন্তু বৈশাখ মাস 3 ভাগের 2 ভাগ একটু বলবেন প্রচন্ড, মানে গরম তো শুধু গরম না, দিন গেলে গরমের পরিমাণ বাড়ছে না কমছে? বাড়ছে তো। একের পর এক, দিনের পর দিন আল্লাহর রহমত আমাদের থেকে উঠে যাচ্ছে না, যাচ্ছে না? শীতকাল দেখেন, পৌষ মাস, তাও যতটা শীত থাকার কথা নেই,
ছোটবেলায় দেখেছি, ছোটবেলা মানে আজ থেকে আমি 20 বছর আগের কথা বলছি, এই চোখে দেখেছি আব্বা খেজুর গাছ কাটতেন। খেজুর গাছ আপনাদের কাটে কিনা জানি না, আব্বা খেজুর গাছ কাটতেন। তো ওই দুপুরে যে কাটবেন, সন্ধ্যাবেলা আমরা এক দু ভাই যে ওই রস আবার মানে আনলোড করে নিয়ে আসবো। রস না নামিয়ে নিলে সকালবেলা ভাত ছাপিয়ে যাবে। আপনি এদিকে খেজুর গাছ টাছ কাটে না নাকি? সকালবেলা ভাত ছাপিয়ে যাবে, তাই সন্ধ্যাবেলা যে ওই রসগুলো নামিয়ে নিয়ে আসতে হতো। একটু বলবেন, দিনের পর দিন এ জাতীয় নেয়ামত গুলো উঠে যাচ্ছে, বলো যাচ্ছে না? যাচ্ছে না। আর অস্বস্তিকর, কষ্টদায়ক, বিরক্তিকর পরিবেশ দিন গেলে বলো আমাদের সম্মুখীন আমরা দেখছি, শুনছি, চলছি সেই পরিবেশের ভিতর দিয়ে, কিন্তু ভাবা লোকের সংখ্যা খুবই কম। এমনটা হচ্ছে কেন? আল্লাহর রহমত উঠে যাচ্ছে কেন? আর একের পর এক গজব আমাদের তাড়া করছে কেন? ভাবলে তবেই তো আমার রোগগুলো প্রকাশ পাবে। আর সেই রোগ থেকে বাঁচার জন্য ডাক্তারের শরণাপন্ন হওয়ার প্রয়োজন বোধ হবে। ঠিক না ভুল বাবা? আমাদের কি কানে শুনতে ভালো লাগেনি তা হাট বাড়ি হাট, কানে শুনতে ভালো লেগেছে, হ্যাঁ ঠিক আছে, হইলো সুগারের রোগী খাচ্ছে মিষ্টি, এ হুঁশ নেই। আব্বাজান মারা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জামানায়, যে জামানায় বলেছেন ওই জামানার তুলনায় এই জামানায় সব বেশি, মুসলমান বেশি, মসজিদ বেশি, মাদ্রাসা বেশি, দাড়িওয়ালা টুপিওয়ালা বেশি, নামাজি মুসল্লি বেশি, ধর্মপ্রাণ ধর্মপরায়ণ মানুষ বেশি। এটা তো উন্নতি, এটা তো উন্নতি। ঠিক বলছি না ভুল বলছি? এটা তো উন্নতি। কিন্তু নবী বলেছেন ইসলাম ওই জামানায় নামে থাকবে, নামে থাকবে মানে তো অবনতি হবে। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? নামে থাকবে মানে এটা তো উন্নতি না, নামে থাকবে মানে এটা তো অবনতি, এটা তো অধঃপতনের কথা। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, মুদিখানার দোকানে যখন মুদি দ্রব্য না থাকবে তখনই বলবো নামে মুদিখানার দোকান। বস্ত্রালয়ে যখন বস্ত্র জাতীয় জিনিস না থাকবে তখনই তো বলবো নামে বস্ত্রালয়। ডাক্তার বাড়ি যখন ঔষধ পাওয়া যাবে না তখনই তো বলবো নামে ডাক্তারখানা বা নামে ডাক্তার। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, এই সমস্ত জায়গাগুলোই যদি ডাক্তারের চেম্বারে ঔষধ না পেলে যদি নামে ডাক্তার হয়, নামে চেম্বার হয়, মুদিখানার দোকানে যদি মুদি দ্রব্য না পাওয়া গেলে নামে মুদিখানার দোকান হয়। একটু দয়া করে বলবেন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলাম থাকবে নামে মাত্র। এর অর্থ তো এটাই, ইসলাম ধর্ম অবলম্বী মুসলমান যারা, ওদের ভিতরে ইসলাম থাকবে না, ইসলামের আদর্শ থাকবে না। ওরা নামে মুসলমান হবে, ওরা নামে ইসলাম মানবে, কিন্তু একজন মুসলমান হিসাবে, ইসলাম ধর্ম অবলম্বী হিসাবে তার ভিতরে যে নীতি আদর্শ নামীয় মাল থাকার দরকার ওইটাই থাকবে না। হাদিসের ব্যাখ্যা তো এটাই। ইসলাম নামে থাকবে মানে ওই জামানার মুসলমান যারা, ওরা নামে মুসলমান থাকবে। আপনারা কষ্ট পাচ্ছেন আমার কথায়? একটু কথা বলেন না। ওই জামানার মুসলমান যারা, ওরা নামে মুসলমান থাকবে। নাম মোহাম্মদ আব্দুর রহমান। আচ্ছা, এর নাম শুনে কি বোঝা যাচ্ছে লোকটা খ্রিস্টান? কথা বলেন। নাম শুনে কি মনে হচ্ছে লোকটা বৌদ্ধ ধর্মের? ওরে সর্বনাশ, শুধু মুসলমান, নামের আগে মোহাম্মদ আর নাম হলো আব্দুর রহমান, মদ খাচ্ছে। ঠিক আছে, নামটা কি নাম? ইসলামী নাম না? একটু কথা বলেন না। নামটা তো ইসলামী নাম, তো ইসলামী নাম খাচ্ছে মদ। নামে ইসলামের দোকান, নামে ইসলামের দোকান। নাম যখন মুসলমানের, নামের আগে যখন মোহাম্মদ, আল্লাহর সঙ্গে নবীর নাম যখন যুক্ত, ও দোকানে নামাজ নামীয় মালটা তো থাকার দরকার।
ও দোকানে রোজা নামীয় মালটা তো থাকার দরকার। ওই সাইনবোর্ড তো বলছে ও দোকানে তো যাকাত থাকার দরকার, কিন্তু নামাজ নেই, সুদ আছে, রোজা নেই, লটারি আছে, যাকাত নেই, হক নষ্ট আছে। তো আমি মুসলমান যখন ইসলামের মাল বার করে ইসলাম বিরোধী মাল ঢোকাবো এ দোকানে, তখন এটার নামে ইসলামের দোকান হয়ে যাবে। কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, মসজিদটা 10 বছর আগে যা ছিল না, এখনকার মসজিদ দেখার মতো। 20 বছর আগে মসজিদের ইমাম সাহেব ছিলেন হাফেজও না মৌলানাও না, ওই পাড়ার ভিতরে তিনি একটু বেশি জানতেন, তার নেন তিনি ইমাম সাহেব, তার তুলনায় একটু নরমাল তো নেন উনি মুয়াজ্জিন সাহেব। বিশ্বাস করুন, এখন তো মসজিদগুলো শুধু ইমাম মসজিদের পরিকাঠামো না, যেই মসজিদের পরিকাঠামোর উন্নতি হচ্ছে, সে বুড়ো ইমাম আর মানাচ্ছে না, বুড়ো ইমাম আর মানাচ্ছে না যে আমাদের এত সুন্দর পাথর বসানো, মোজাইক করা, আবার কত মসজিদে এসি লাগানো, যে এই মসজিদের ইমাম সাহেব একটু হাফেজ হবে, মাওলানা হবে, গলায় একটু মানে সুর থাকবে, দেখতে একটু ভালো হবে, তবে বলো মানানসই হতো। ইমামও পাল্টে গেছেন, মুয়াজ্জিনও পাল্টে গেছেন, মসজিদের পরিকাঠামো পাল্টে গেছে, অবনতি হয়নি, পাল্টে উন্নতি হয়েছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? 30 বছর আগে মসজিদ কমিটিতে যিনি সেক্রেটারি ছিলেন তিনি ওই ভ্যান চালাতেন, যিনি সভাপতি ইট ভাটা ইট কাটতেন, আর এখন মসজিদের সেক্রেটারি ওই লোকটা জুমার নামাজ না পড়ে না পড়ুক, যে লোকটার অনেক টাকা আছে, সভাপতি ওই লোকটা যে লোকটার সমাজে বিরাট প্রভাব আছে, অর্থাৎ সেই ভ্যানওয়ালা সেক্রেটারি নেই, ইট ভাটায় কাজ করা সভাপতি এখন নেই, সব দিক থেকে উন্নতি হয়েছে। কিছু মনে নেন না, আমার কোনো কথায় আপত্তি থাকলে আমি থাকতে থাকতে বলবেন। আমার এই কথাগুলো আমি আপনাদের শুধু নয় আমাদের উপকারের জন্য বলছি। সব সময় ব্যক্তি চাহিদার প্রাধান্য না দিয়ে অন্তত এগুলো যদি মেনে নেওয়ার মতো হয়, সত্য যদি হয়, স্বীকার করলেও তো এর একটা পুরস্কার পাওয়া যাবে।